আজ বৃহস্পতিবার ২রা বৈশাখ ২০২৫ সালে ১৭ই এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। বর্তমানে বৃহস্পতি কিন্তু বৃষভ রাশিতে আছে, আর মাত্র কয়েকদিন পরে মিথুন রাশিতে গোচর করবে। তারপর কিন্তু বৃহস্পতি একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে। এর প্রভাব কি আমরা কিন্তু ইয়ারলি রাশিফলে অলরেডি আলোচনা করেছিলাম ডিসেম্বর মাসে আমরা যে ইয়ারলি রাশিফল চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা একবার শুনে নেবেন যে এই যে 4 মাস চলে গেল, এই 4 মাসে কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের রাশিফল একবার শুনে নিতে ভুলবেন না। যারা দীক্ষা নেননি, আবার বলবো ইমিডিয়েট দীক্ষা নিন। হলুদ রঙের ড্রেস পরুন। আজ চেষ্টা করুন নিরামিষ খাদ্য খাওয়ার, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার। ভুলেও মুসুর ডাল কলা যেন খাবেন না। এবং গরিব মানুষ, হতদরিদ্রদের আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র সামগ্রী যদি ডোনেট করতে পারেন, দান করতে পারেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, যেহেতু মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসকে যদি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, ইন ফিউচার আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন। তবে আজ কিন্তু মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক, বিরোধের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আমাদের জীবনে তখনই সরলতা আসবে যখন আমাদের আচার ব্যবহারে সরলতা থাকবে। আজ হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততিও কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। বাচ্চা কাচ্চাদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে উপকৃত কিন্তু হতেই পারেন। আজ সারাটা দিন অবসরকালীন সময়ে বই পড়ে কাটাতে পারেন, ভালো মিউজিক শুনে কাটাতে পারেন, ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন। মোটিভেশনাল স্টোরিজ আপনারা শুনে নিজেদেরকে আরও মহিমান্বিত করতে পারেন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আবারও বলছি সম্পর্ককে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।